সুস্থ। এখন আপনি কি নিজে সুস্থ মনে করেন? সম্মানিত দেশবাসী, আমরা বলেছি ওনাকে ক্যান্সার থেকে মুক্ত হবে নিয়মিত 4 মাস চিকিৎসা করলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে এখন ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, এই 4টিকে মরণ ব্যাধি বলা হয় এবং রোগীদের চিকিৎসায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায়। বছরখানেক চিকিৎসা করলে কোটি টাকা নষ্ট করে, যে দেখা যায় লিভার ট্রান্সপ্লান্ট করতে 70-80 লক্ষ টাকা দরকার, কোথাও 1 কোটি টাকা দরকার। আর দেখা যাচ্ছে যে ক্যান্সারের চিকিৎসা করলে প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা দরকার, তাও বছর শেষে 50 লাখ টাকা দরকার। এইভাবে চিকিৎসা করে রোগীটাও মারা যায়, পরিবারটাকে ধ্বংস করে যায়। আমরা এমনই একজন ক্যান্সার রোগী যিনি সেই মরণ ব্যাধি থেকে বিজয় লাভ করছেন। আমরা তার হিস্টোরিটা শুনবো, উনি কিভাবে কোথায় চিকিৎসা করেছেন। আপনার নাম? মোহাম্মদ মমিন হোসেন। আপনি তো আমার এখানে আসছিলেন, একদম অবস্থা খুব শোচনীয় ছিল নাকি? হ্যাঁ, আচ্ছা। আপনার পিতার নাম কি? আব্দুল মজিদ। আপনার মায়ের নাম? আমেনা বেগম। আপনাদের গ্রাম? গ্রামটা একদম অরিজিনাল গ্রাম? শেরপুর। পোস্ট অফিস? শেরপুর। থানা? শেরপুর। জেলা? শেরপুর, মানে সদর থানা আপনারা? মানে শেরপুরের সদরে মধ্যে মহল্লা আছে না? ওই মহল্লা থাকি ঢাকায়। আচ্ছা, আপনাদের এখানে শেরপুরে বাড়ির নাম কি? এলাকার যে গ্রাম? বেকিপার। আপনার ঢাকা থাকেন কোথায়? ঢাকা থাকি দামরাই থানা। দামরাই থানাতে থাকেন। গ্রামের নাম কি? কুমরাইল। পোস্ট অফিস? থানা? জেলা? উপজেলা, পৌরসভা, সব থানা। জেলায় ধামরাই। আপনার কি প্রবলেম হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন একটু বলেন। আমার প্রথমত পাইলসের সমস্যা ছিল। পাইলসের ওইখান থেকে মানে চিকিৎসা নিতে নিতে ওইখানে অনেকগুলা গোটা দেখা দিছে টিমারের মতো। এখান থেকে আমি গণস্বাস্থ্যের চিকিৎসা নিয়েছি। আমি তো যখন করছি একদম জরা বান্ধা পুরা। পরবর্তীতে অপারেশনের পরে আপনি এখানে আসছেন। প্রথম কোথায় চিকিৎসা? প্রথম চিকিৎসা করছিলাম আমাদের এই সাভারে এখানে একটা এই হসপিটাল আছে। নাম কি? গণস্বাস্থ্য জাফরুল্লাহ স্যারের হাসপাতালে। ওইখান থেকে চিকিৎসা করার পর পরবর্তীতে বাড়ছে, তারা অপারেশনের কথা বলছিল। পরে ওইখান থেকে তারা আমাকে পেজ হসপিটালে পাঠিয়েছিল। ওইখান থেকে অপারেশন করে বাড়ার না, ওইখানে অপারেশন করিনি, পেজ হসপিটালে পাঠিয়েছিল। ওরা অপারেশন করে নাই, বলছে কি আপনি পিজিতে চলে যান। আচ্ছা, তা চলে আসছেন পিজিতে। পিজিতে আসার পর অনেক ঘোরানোর পর পরে পেজ হসপিটালে অপারেশন করছিলাম। করার পরবর্তীতে আবার মানে জিনিসটা 3 মাস ভালো ছিলাম। আপনি পিজি হসপিটালে এসে যখন অপারেশন করছেন, করার পরে আবার এটা 3 মাসের ভিতরে? হ্যাঁ, 3 মাসের থেকে আগের থেকে বেশি হয়েছে, আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, পরবর্তীতে তাদের এখানে আসলাম, দেখাইলাম। পরে ওনারা বললো তোমারটা এখানে অপারেশন করলে সেটা আবার ভাবো এই তোমার ইন্ডিয়াতে যেতে হবে, আমাদের এখানে থেরাপি দিতে হবে, থেরাপি নাই। পরবর্তীতে অন্য জায়গায় লেভিট হসপিটাল দেখাইলাম, লেভিট সে একই কথা বললো। তারপর আপনার সাভার লেভিটও বলছে ইন্ডিয়াতে যেতে হবে, পিজি হাসপাতালও বলছে ইন্ডিয়া যেতে হবে। আচ্ছা, পরে আমাদের এখানে যে আপনার দেখাইছিলাম এই পপুলার হসপিটাল। মহাখালীতে দেখান নাই? মহাখালীতে দেখাইছি। মহাখালী কি বলছে? মহাখালী থেকে আপনার ওষুধ দিচ্ছে, আপনার এসিবি রোগের ওষুধ দিচ্ছে, সেটা চলতেছে। তারাও বলছে মানে তার পেজি হসপিটাল দেখাইছিল, পেজি হসপিটালে আসছিলাম। আসার পরে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। পরবর্তীতে ঘরে করেছিলাম, কথা বন্ধ হয়েছিল একদম, কথা ব্লাড ভাঙছে, প্রচুর ব্লাড ভাঙার পর একদম মানে ঘরে করেছিলাম। পরবর্তীতে ফেসবুক চালানোর পর ওই বাইরের আইডিটা পর ওনার সাথে কথা বললাম। উনি বললাম আমাদের এখানে আসলাম, স্যারের দেখান, স্যারের দেখায় কি বলে। পরে আসলাম এখানে। আসার পরে আপনি আমার এখানে যখন আসছেন তখন তো আপনি ব্লিডিং হচ্ছে, প্রচুর গন্ধ ছড়াচ্ছে, আর হলো বাথরুমের রাস্তায় একদম পুরাটা একটা জরা বান্ধে একটা টিউমার ছিল, একাধিক টিউমারের মাধ্যমে। এমনকি ডাক্তার সাহেব বলছেন যে স্যার এটা ধরেন না নাকি? আচ্ছা, এরপরে হলো গন্ধ ছিল প্রচুর। আপনার সাথে যে এইচবিএস আছে এটা আপনি জানেন? জানেন। আচ্ছা, এরপরে এখন আপনার চিকিৎসা আমাদের এখানে করার পরে প্রথম অবস্থায় কি হলো? প্রথম অবস্থায় মানে খুবই অবস্থা খারাপ ছিল। পরে মানে 1 মাস আমার চিকিৎসা নেওয়ার পর আরো দুর্বল হয়ে গেছে, একদম বিছানা পড়া থেকে আরো অবস্থা খারাপ হয়ে গেল। তারপরে
পরে আপনার ফোন দিয়ে পরে আপনি কুরিয়ার সার্ভিস করে ওষুধ পাঠালেন রক্ত বন্ধ হওয়ার পর ওর থেকে মানে আস্তে আস্তে সুস্থ হয়ে দ্বিতীয় গেছে। মাস আজকে কয় মাস চলে? 2 মাস। দ্বিতীয় মাস, 3 মাস আছে। এখন তৃতীয় মাস সামনে। জি। প্রথম মাসে অসুস্থতা আরো বেড়ে গেল, দ্বিতীয় মাসে এসে মোটামুটি সুস্থ। এখন আপনাকে নিজে সুস্থ মনে করেন? এখন সুস্থ মনে করি। সম্মানিত দেশবাসী, আমরা বলেছি ওনাকে ক্যান্সার থেকে মুক্ত হবে নিয়মিত 4 মাস চিকিৎসা করলেই। ওনার মানে এসবিএস এজে আছে এবং পাশাপাশি ক্যান্সার, যেটা হলো ডাক্তাররা দেখা মাত্র ওনাকে বিদায় দিয়ে দেয়। এমনকি ফিজি হসপিটাল থেকে বিদায় দিয়েছে, মহাকালের থেকে বিদায় দিয়েছে, লেভিট থেকে বিদায় দিয়েছে। তারপরে ইন্ডিয়া যাওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছে। তারপরে পিজি সর্বোচ্চ হাসপাতাল হিসেবে তারা একবার অপারেশন করেছে। অপারেশন করার পরেও দেখা যায় আবার এটা ডাবল আকারে হয়ে গেছে। আল্লাহর অশেষ রহমতে আমরা মাত্র 1 মাস চিকিৎসা করেছি। তারপরেই এটা অনেক ডাক দিল, মানে বোঝা গেছে যে আরো অসুস্থ হয়ে যাবে, একেবারে বিছানা পড়ে গেল। তারপর দ্বিতীয় মাসে চিকিৎসা করে সুস্থ হলো। উনি যখন ঘরে ঢুকতো গন্ধে কেউ টিকতে পারতো না ঘরে, এবং ব্লিডিং, পর্যাপ্ত ব্লিডিং হয়তো। আল্লাহ ওনাকে সুস্থতা দান করেছেন। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই উনি যেন টোটালি ক্যান্সার মুক্ত একটি জীবন উনি তাকে এই রোগটার মুক্ত একটা ব্যক্তি হিসাবে তাকে আপনারা দোয়া করবেন ওনার জন্য, উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। আমরা 4 মাস পরে রিপোর্ট করব। এখন শারীরিক ভাবে ভালো আছে, আমরা এখনো রিপোর্ট করি নাই। রিপোর্ট আমরা আপনাদেরকে আবার 4 মাস পরে রিপোর্ট করে আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ উনি, আমরা আশাবাদী, সুন্দরভাবে সুস্থ হবে। বিশেষ করে যে সকল ডাক্তাররা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না, কিডনি ভালো হয় না, এইডস রোগ ভালো হয় না, আপনার থ্যালাসেমিয়া ভালো হয় না, তাদেরকে বলবো আমরা, আপনারা আমাদের সাথে সহযোদ্ধা হিসাবে আসেন। আমাদের সাথে অলরেডি এমবিবিএস ডাক্তাররা আছেন, বিএসএমএস ডাক্তাররা আছেন, ডিএসএমএস ডাক্তাররা আছেন। আমরা প্রায় 20 জন ডাক্তারের একটা জোন আছে। আমরা চাই সবাই মিলে যদি আমরা বলতে পারি যে ক্যান্সার মুক্ত বাংলাদেশ, ক্যান্সার সম্পন্ন